ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাম্প্রতিক এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে। তবে শুরু থেকে বিষয়টি অস্বীকার করে আসছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এবার গুঞ্জনটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার স্ত্রী ও মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সোয়াইলা তাহিরি। কার্লোসের ধর্মান্তরের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তাহিরি। তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনগুলোর কোনো সত্যতা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনের সূত্রপাত মূলত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংসদ সদস্য আলী শাহিনের একটি পোস্টকে কেন্দ্র করে। তিনি দাবি করেছিল ব্রাজিলের সাও পাওলোতে বসবাসকারী মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের পর কার্লোস শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের কয়েকটি সংবাদ মাধ্যমে সেই দাবি প্রকাশ করে। হাবেলারার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় 4 সপ্তাহ আগে 53 বছর বয়সী কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। শেখ জিহাদের সঙ্গে তার আগে থেকে যোগাযোগ ছিল এবং ব্রাজিলে গিয়ে সাক্ষাৎকারের সময় তিনি ধর্মান্তরের ঘোষণা দেন বলেও দাবি করা হয়েছিল। আলী শাহিনের নিজের এক্স অ্যাকাউন্টকে দেওয়া পোস্টে কার্লোসকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তার পরিবারের জন্য শান্তি, সুস্থতা এবং সমৃদ্ধি কামনা করেন তিনি। সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আয়োজিত এক বৈঠকের প্রসঙ্গেও নিজের পোস্টে উল্লেখ করেন তুর্কি আইন প্রণেতা। তবে এসব দাবিকে সরাসরি নাকচ করেছেন কার্লোস। সৌদি গণমাধ্যম ওয়াকাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাদের রীতি মেনে আমার স্ত্রীকে প্রার্থনা করে দেখাটাও সত্যি চমৎকার। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয়। কার্লোসের স্ত্রী তাহিরি একই অবস্থান স্পষ্ট করেছেন। মরক্কোন সংবাদ মাধ্যম হোপার্থকে তিনি বলেন, আমি স্পষ্ট করে ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া যা ছড়িয়ে বেড়াচ্ছে এসব অসত্য। ধর্মীয় বিষয় নিয়ে এমন যাচাইহীন তথ্য ছড়ানোর সমালোচনা করেছেন তাহিরি। তার মতে ধর্ম অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, তাই কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা এবং প্রত্যেকের বিশ্বাস ও ব্যক্তিত্ব গোপনীয়তার প্রতি সম্মান দেখানো উচিত। কার্লোসের আগেও ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিল এমন দাবিও নাকচ করে তাহিরি বলেন, না, কারণ প্রথমত যা ঘটেছিল কার্লোস এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমন কোনো নির্ভরযোগ্য ঘটনা ঘটেনি যে সেটা ছড়িয়ে পড়া ঘটনাগুলোকে প্রমাণ